বানিয়েছে আবার নুন দিতে ভুলে গেছে, কি কাণ্ড। যাক বর করে খাওয়াচ্ছি উপর দিয়ে নুন দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। পালন করতেই হবে। দেখো দেখো রাখছো কেন, সোজা করে রাখো, তুই করে রাখো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবারও আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য সবার অনুরোধ রইল, প্লিজ সবাই ভিডিওটা দেখো। এই যে ভিডিওটা প্রথমের দিকে আমি কিন্তু আজকে মানে চালের আটার রুটি বানাবো বলে সেটা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো বলেই বানিয়েছিলাম, কিন্তু এরপরে আমার সঙ্গে কি ঘটলো, মানে আমাদের সঙ্গে কি ঘটলো সেটাই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা প্লিজ। তো দেখো এখানে চালের আটার রুটি বানাবো বলে আমি এখানে খুমিরটা করে নিয়েছি, আর এতটাই গরম হাতটা আমার পুড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে বড়বাবুর আবদার, মানে বড়বাবু বলেছিল কুরবানির সময়তে চালের আটার রুটিটা করে খাওয়ানোর জন্য, তো খাওয়ানো হয়নি, তার ভীষণ রাগ। তো তাই আমি আজকে পুরো সকাল সকাল মানে দুপুরবেলা খেয়ে দিয়েই বসে গেছি এখানে চালের আটার রুটিটা বানানোর জন্য। তো সেইটাই তো বরের আবদার করে খাওয়াতেই হবে, তো ওই জন্য বানাতে বসে গেছি সকাল সকাল। দেখো মানে সকাল সকাল বলতে দুপুরে খাওয়া দাওয়ার পর। তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো, কি কি করলাম আর কি বানানো হলো না আর কি ঘটলো, এরকম ভাগ্যেও কি এরকম জুটে, মানে এত কিছু আনন্দ পরেও সেটা আমাদেরকে শুনতে হলো। তো কি সেটাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, প্লিজ পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর হচ্ছে যে দেখো এখানে আমি রুটিটা যে বেলছি, ছোটোবাবু ভিডিওটা বানিয়ে দিচ্ছে, মানে আমি যতটা হাত নাড়াচ্ছি মানে ছোটোবাবু ততটা ক্যামেরাটাকে নাড়িয়ে নাড়িয়ে একদম পুরো অবস্থা শেষ করে দিচ্ছে। ও রুটির মতন ও ক্যামেরাটাকে নাড়াচ্ছিল। তো দেখো একটা একটা করে রুটি বানিয়ে নেব। এই যে দেখো আমার রুটিটা বানানো হয়েছে, তাও ছোটোবাবু কেটে দিল। যাক একটা জিনিস দেখে তো ভালো লাগলো যে আমার ছোটোবাবুটাও এখন ক্যামেরাম্যান হয়ে গেছে, ওকে ধরতে বললেও বেশ ভালোভাবেই ধরে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে চালের আটার রুটিটা কিন্তু অনেকে বানাতে পারে, মানে কেটে যায়, বেলতে গিয়ে কেটে যায়। তো আমি এখানে ফাইনালি বড় বড় মাপের একদম রুটিটা বানিয়ে নিয়েছি, বিরাট সাইজ একদম। তো রুটিটা কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবে কিন্তু কেমন হয়েছে, ঠিক আছে? তো রুটিগুলো আমি সব একটা একটা করে ওইভাবেই বানিয়ে নেব, বড় বড় করেই বানিয়ে নেবো। ছোটো রুটি ভালো লাগে না আমাকে, একজন একদম বড় পাতলা করে আমি বড় করেই বানাই। তো এইভাবে বানিয়ে নেবো। আর দেখো আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাইলাম যে আমি জলিস করি না, এমনি সব রুটি বানিয়ে দিয়েছি। তো একটা রুটি আমি জলিস করে বানাবো, এইভাবে জলিস করে বানালে কি বলো তো রুটির মানে সাইডগুলো ফাটে না, ঠিক আছে? তো আমি এমার্জেন্সির জন্য তাড়াতাড়ি করে কি করব, মানে হাতে সময় বেশি ছিল না, সন্ধ্যা হয়ে গেছিলো। তো এখানে সন্ধ্যা হয়ে যায় না, সন্ধ্যা হয়ে আসছে, তাই আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছিলাম। আর বাবুও বিরক্ত করছে যে মানে একটা কাজ করতে হলে ছোটো ছেলে থাকলে তো মানে বিরক্ত করবেই, তো ভীষণ বিরক্ত করছিলো ছোটো বাবুটা। আর আমি বসে মানে কখন দিয়ে রুটি বলে এতটাই পেরেশান হয়ে যাচ্ছে যে কীভাবে বসবো বুঝতেই পারছি না, কোমরে আরে ব্যথা করছে। তাও ভাবলাম না একজনকে করতে হবে, মানে আমাকে সবটাই করতে হবে, যেহেতু আমি টপটপ করে নিই। তো সেইভাবে সবগুলো করে নিয়েছি। দেখো রুটি বেলতে কিন্তু কী অবস্থা, দেখো রুটি বেলতেই সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে আমি মাংস রান্নাটা বসিয়ে দিয়েছি, রুটিটা শেখার আগে, মানে রুটিটা বানানোর আগে আমি এখানে মাংস রান্নাটা করে নিচ্ছি। কেন আর এটা হতে একটু টাইম লাগবে, তাই এটা বানিয়ে আমি তারপর রুটিটা সেঁকতে যাব, ঠিক আছে? তো কার কার রুটি আর মাংস ভালো লাগে প্লিজ কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তো তোমরাই দেখো রুটিটা বেলতে সন্ধ্যা হয়ে গেছিলো আর এখন সেঁকতে বসেছে, এখন পুরো রাত্রি হয়ে গেছে। তো একটা জিনিস দেখো উনানটা ধরে দিয়েছি, আর আমাদের গ্রামের সাইডে একটা জিনিস খুব ভালোভাবেই সবাই জানো, মাটির উনান, কাঠের জানুন, আর এই যে কাঠের মানে মাটির তাওয়া, চালের একটা রুটি করতে ভীষণ ভালো লাগে। তো আমি এতেই সবগুলো এইভাবে বানিয়ে নেবো। দেখো আর আমি এখানে বসেছি, তোমার ভাইয়াকে অনেক কষ্ট বললাম যে আমার ভিডিওটা আমার একা একা হচ্ছে না, তো তুমি একটু করে দাও। পুরোটাই অন্ধকার, ক্যামেরাটা পুরো অন্ধকার, মানে এতটাই অন্ধকার যে ছবিটা পুরো কালো আসছে, মানে অন্ধকার আসছে একদম। তো ছাড়ো, যেটা আসছে সেটা আমি যেমন আমার সেরকমই ভিডিও আসছে, ছাড়া আমি কিছু মাইন্ড করি না। তো এইভাবেই সব ভিডিওগুলো বানিয়ে মানে রুটিগুলো বানিয়ে নেবো, সেঁকে নেবো। তো একটা একটা করে সব রুটিগুলো এইভাবে সেঁকতে আমার অনেকটা রাতি হয়ে গেছিলো। তো দেখো একটা একটা করে আমি এইভাবে সেঁকে নেবো, সবগুলোই সেঁকে নেবো, ঠিক আছে? কে কে চালের আটা রুটি আর গোস্ত রান্না পছন্দ করো প্লিজ কমেন্টে জানাবে। আমার এখানে গোস্ত রান্না রেডি আর চালের আটা রুটিও রেডি। তো কে খেবে খাতে চলে আসো, কিন্তু দেরি করবে না, চলে আসতে হবে, আসলেই তবে খেতে পাবে, নাহলে আর হবে না, মানে আজকের দিন চলে গেলে কালকের দিন আর পাবে না, ঠিক আছে? তো কে কে খাবে নিশ্চয়ই কমেন্টে জানাও, আর আমি বানিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিব, ঠিক আছে? তো প্লিজ আমার এইটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে। আর তারপরের দিন এমন একটা ঘটনা আমাদের সঙ্গে যে ঘটবে আমি ভাবতেও পারি না।
মানে দেখো, মানে এই যে শুভ সকাল তোমাদেরকে সবাইকে জানাচ্ছি, কিন্তু শুভ সকাল থেকে আমাদের পক্ষে একটু শুভ সকাল না, মানে সকালবেলায় একটা ব্যাড নিউজ শুনে নিয়েছি, ভালো লাগছিল না। তবু ভিডিওটা কন্টিনিউ করছিলাম বলে ওই জন্য আবার মানে শুরু করলাম ভিডিওটা। তো সবাইকে শুভ সকাল এটাই জানাবো। মানে ফার্স্ট সকালেই আমাদের একটা খবর চলে আসলো, ওইরকম ভাবতেও পারি না যে কেন মানুষের এরকম হয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল দেখো আমার বর আমার জন্য কি নাস্তা বানিয়েছে। দেখো কী বানিয়েছে এটা, ডিম টোস্ট। তো ডিম টোস্ট বানিয়েছে, আবার নুন দিতে ভুলে গেছে, কি কাণ্ড। যাক, বর করে খাওয়াচ্ছে বলে উপর দিয়ে নুন দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। উপর দিয়ে নুন দিয়ে দিয়েছে বলছি। আর বাবু তো এখনো ঘুমিয়ে রয়েছে, এই যে তারা এখনো সকাল হয়নি। আর যাই হোক, বর করে খাওয়াচ্ছে বলে কথা, ডিম টোস্ট খেয়ে নিতে হবে। মা কিছু করার খেয়ে নেই। নেবে যে উঠুন না, প্রণাম করো। আমি চুপ করো। তো যাক, আরেকটা কথা বলি, মানে এই ডিম টোস্টটা খেয়ে টেয়ে নিয়ে আমরা চলে যাব আজকে একটা জায়গায় যাব। তো আমাদের একটা মাইয়াত হয়েছে, ওখানে যাব। তো তাই আজকে শর্ট ভিডিও বা সেরকম দিতে পারবো না, তো যতটুকু যাব শেয়ার করবো তোমাদের সঙ্গে। খাওয়া দাওয়া করে যাচ্ছি কিন্তু ঘর দিয়ে, আমার বর খাওয়াচ্ছে বিনা ডিম টোস্ট। ফাইনালি আমরা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, তো রাস্তায় আছি। তো আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, মানে এইটা আমাদের গ্রামে যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে এতটাই সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নদীটায় কিন্তু এখন পানি নাই, বর্ষাকাল আসলে বর্ষার সময়তে পুরো নদীটা ভরে যায়, এখন পুরো নদীটাই শুকনো হয়ে গেছে, অল্প অল্প পানি আছে। দেখো দুই সাইডেই অল্প অল্প পানি আছে। তো ওই যে গ্রামের সৌন্দর্যটা আমরা উপভোগ করছি, সেটা তোমরাও সবাই এনজয় করো এই গ্রামের সৌন্দর্যটা। তো ফাইনালি দেখো দিদিদের বাড়ি চলে আসছে, আসার পর যে কন্টিনিউ ভিডিওটা করবো সেটা টাইম পাই না, এতটাই বৃষ্টি হচ্ছিলো যে আমি পুরো ভিডিওটাই করতে পারলাম না। জাস্ট উপরে একটু আসলাম ছাদের উপরে, তো ওখান থেকে ভিডিওটা করলাম। তো কেমন লাগছে আমাদের গ্রামটা অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর প্লিজ সবাই পাশে থেকেও সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।